নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি। আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা। আজ আপনাদের সাথে শেয়ার করব বানারসি টমেটো চাটের রেসিপি। বন্ধুরা, আমি জানি আমরা সকলেই এই ধরনের চটপাটা চাট খেতে ভীষণ ভালোবাসি, আর এই টমেটো চাট বানানো ভীষণ সহজ। বাড়িতে কিভাবে খুবই সহজে খুবই কম উপকরণ দিয়ে এই ধরনের বানারসি টমেটো চাট বানানো যায় সেটাই আমি এই ভিডিওতে দেখিয়েছি। তো চলুন বন্ধুরা, এই টমেটো চাটের রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম বানারসি টমেটো চাট বানাবার জন্য আমি এই ধরনের একটা কড়াইকে গ্যাসে চাপিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন দেশি ঘি। এখন ঘি একটু মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব আদা কুচি। 2 ইঞ্চির মতো আদাকে আমি ভালো করে ওয়াশ করে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কাট করে নিয়েছিলাম, সেটি আমি অ্যাড করে দিলাম। আর অ্যাড করলাম 1/2 টিস্পুন গোটা জিরে। এগুলিকে এখন আমি 5 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব টমেটো। 4টে বড় সাইজের টমেটোকে আমি ভালো করে ওয়াশ করে এই রকম ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন টমেটোটি অ্যাড করার পর টমেটোটিকেও আমি এর সাথে ফ্রাই করব। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণটি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন আমি এগুলিকে মিক্স করে নেব। এই টাইম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। মিক্স করে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 10 মিনিট রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। টমেটোটিও সেদ্ধ হয়ে গেছে। এখন এটিকে আমি এইভাবে একটু মিক্স করে নেব। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক চাটের রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 1/2 কাপের একটু কম জল। জলটি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব সেদ্ধ আলু। 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি ভালো করে ওয়াশ করে খোসা ছাড়িয়ে এটিকে সেদ্ধ করে নিয়েছি। তারপর এটিকে এর মধ্যে অ্যাড করার আগে আমি হাতের সাহায্যে এই রকম করে এগুলিকে রাফলি ভেঙে নেব, একটু করে মেখে নেব। এই দেখুন, এখন এগুলিকে আমি এই সেদ্ধ আলুটিকে এর মধ্যে আমি অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এই খুন্তির সাহায্যে একটু একটু করে ভেঙে দেব। এইভাবে টমেটো চাট বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনো দিনই ভুলবেন না। অবশ্যই এইভাবে আপনারা এই বানারসি টমেটো চাটের রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। এখন এটির মধ্যে আমি অ্যাড করলাম রোস্টেড জিরা পাউডার, আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন চাট মশলা। চাট মশলা অ্যাড করার পর আমি 1/2 টিস্পুন মতো এর মধ্যে কালো নুন অ্যাড করলাম। এখন আমি এগুলিকে ভালো করে মিক্স করে নেব।
এগুলিকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিটের জন্য আবারও কুক করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার 1 মিনিট হয়ে গেছে। আমার চাটটিও পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব অর্ধেকটা লেবুর রস। এই দেখুন আমি লেবুর রসটি অ্যাড করছি। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এখন লেবুর রসটি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি। এই দেখুন বন্ধুরা, আমি ধনেপাতা কুচিটি অ্যাড করে দিলাম। তারপর এটিকে আমি মিক্স করে নেব। তারপর এটিকে আমি একটা অন্য পাত্রে ঢেলে রাখব। আর সেম কড়াইয়ে আমি দিয়ে দেব 1 কাপের মতো জল। এখন আমি সুগার সিরাপ বানাচ্ছি এটির ওপর দেওয়ার জন্য। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের একটু কম রোস্টেড জিরা পাউডার। আর অ্যাড করব 1 টিস্পুনের একটু বেশি চিনি। আর অ্যাড করব 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। এই দেখুন বন্ধুরা, ব্ল্যাক পেপার পাউডার আমি অ্যাড করে দিলাম। তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের একটু কম কালো নুন। এখন এগুলিকে আমি মিক্স করে নেব। তারপর হাই ফ্লেমে এটিকে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমার সুগার সিরাপটি তৈরি হয়ে গেছে। এখন আমি এই বানারসি টমেটো চাটটিকে আমি স্ট্রিট স্টাইলেই সার্ভ করব। তার জন্য আমি এই রকম একটা পাত্রে এই চাটটিকে দিয়ে দিলাম। আর এবার আমি ওপর থেকে এর ওপর দিয়ে দেব রোস্টেড জিরা পাউডার। তারপর যে আমি সুগার সিরাপটি বানিয়ে রেখেছিলাম এটি আমি এর ওপর থেকে দিয়ে দিলাম। এটিকে আপনারা অবশ্যই বানাবেন। এটি একবার বানালে আপনাদের বারবারই বানাতে ইচ্ছা করবে। আর এর ওপর থেকে আমি এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আর দিয়ে দেব আলু ভুজিয়া। তো দেখুন বন্ধুরা, কত সহজেই কত কম উপকরণ দিয়েই আমার তৈরি হয়ে গেল এই টমেটো চাটের রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।